আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। মরিঙ্গা বা সজনে পাতা বা সজনে পাতার পাউডার, এই নিয়ে একটা আলোচনা আমরা করব। কারণ অনেকে জিজ্ঞেসও করেছেন আমাকে যে কিভাবে খাবো, কতটা খাবো, এ কি হেলথ বেনিফিটস আছে। তো আজকে আমরা যেটা করব সেটা মরিঙ্গার 6টা ইম্পর্টেন্ট হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করব এবং সেটা কেন স্বাস্থ্যকর সেই ব্যাপার নিয়ে একটু ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করে থাকি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে মরিঙ্গা ওলিফেরা, এর সায়েন্টিফিক নেম, বা মরিঙ্গা বা সজনে নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমেই বলি, সজনে এমন একটা গাছ যে গাছের কোনো কিছু ফেলে দেওয়ার নয় আর কি। মানে সে পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, ডালপালা হতে পারে, ফুল হতে পারে। সজনে ডাঁটা আমরা খাই, সবজি হিসাবে খাই, ডালের মধ্যে খাই, চচ্চড়িতে খাই। তো কোনো কিছু ফেলে দেওয়ার নেই। মোস্টলি এটা নর্থ ইন্ডিয়ার গাছ, মানে উত্তর ভারতের গাছ। তবে আমাদের এখানে প্রচুর পাওয়া যায় এবং সজনে ফুল, সজনে পাতা, সজনে ডাঁটা আমাদের বাজারেও প্রচুর সহজলভ্য, আয়ত্তের মধ্যেও দাম। কিন্তু এটা খাওয়া যেতে পারে তার অনেকগুলো কারণে। এটা ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্টের প্রবলেম, ব্লাড প্রেশারের প্রবলেম, আর্সেনিক টক্সিসিটি, এতগুলো জায়গাতে ইউজ আছে আর কি। তো আমরা সজনে নিয়ে আজকে আলোচনা আমরা শুরু করি। মোরিঙ্গা ওলিফেরা হচ্ছে সায়েন্টিফিক নেম এবং মরিঙ্গা বলেই লোকে চেনে। সজনে এর হচ্ছে বাংলা নাম, মানে ডাক নামের মতো আর কি। কিন্তু বেশ মরিঙ্গা নামটা একটা ভারিত্ব আছে আর কি। মরিঙ্গা একটা জিনিস খেলাম, বেসিক্যালি ওটা সজনে পাতাকে শুকিয়ে ওকে গুঁড়ো করে পাউডার করে বিক্রি করা হচ্ছে, যেটা আপনি বাড়িতেও করতে পারবেন। আপনি গাছ থেকে কয়েকটা সজনে পাতা এনে রোদের মধ্যে রেখে দিন, শুকিয়ে যখন গেল, বাড়িতে আপনার যে মিক্সার গ্রাইন্ডার আছে বা আপনারা যে মশলা টশলাগুলো বাড়িতে আমাদের মা বোনেরা ব্যবহার করেন সেটার মধ্যে দিয়ে দিন, ওই পাউডার হয়ে যাবে। তারপর ওটাকে চালুনিতে ফিল্টার করে নিন, নিয়ে আপনি প্রিজার্ভ করে রাখুন এবং ওটা একটা গুড প্রিজারভেটিভও, ফলে আপনি বাড়িতে প্রিজার্ভ করে রাখলে ওটা খারাপ হয়ে যায় না। ওটা অনেক দিন অবধি ভালো থাকে এবং অনেক দিন অবধি খাওয়া যায়। তো আমরা এখন ডাইরেক্টলি আবার হেলথ বেনিফিটসে আসি, যে কী কী কারণে মরিঙ্গা আমরা ব্যবহার করতে পারি এবং তার কি স্বাস্থ্য উপকারিতা আছে। প্রথম হচ্ছে মরিঙ্গা, 1 নম্বর, মরিঙ্গা যেটা সেটা খুব নিউট্রিশাস বা খুব এর পুষ্টি গুণ খুব বেশি। নর্থ ইন্ডিয়াতে গাছটা খুব বেশি পাওয়া যায় আর কি, প্রাচুর্য বেশি ওখানে। এর মধ্যে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি12, ফোলেট, পাইরিডক্সিন বলে ভিটামিনস, এগুলো প্রচুর আছে। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং প্রচুর শরীরের যে জটিল রাসায়নিক ক্রিয়া চলে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় এবং লিভারে, সেগুলোতেও এই যে ভিটামিনস আর মিনারেলসগুলো বললাম সেটা খুব ইম্পর্টেন্ট আর কি। এগুলো সব কাজ করতে হেল্প করে। 1 কাপ মরিঙ্গাতে 21 গ্রাম বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে, তার মধ্যে 2 গ্রাম প্রোটিন থাকে, ভিটামিন বি6 থাকে 19%-এর মতো, ভিটামিন সি 12%-এর মতো, আয়রন থাকে মানে লোহা, রাইবোফ্লাভিন থাকে, ভিটামিন এ থাকে আর ম্যাগনেসিয়াম থাকে। সুতরাং প্রচুর ইম্পর্ট্যান্ট জিনিস থাকে এর মধ্যে। তো এগুলো আমরা খেতে পারি এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এগুলো। কারণ আমরা যে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ বা ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো, সেগুলোতে আমরা যে খাবারগুলো খাই সেগুলো পুষ্টিগুণ তো আমরা জানি না, আমরা জাস্ট খেতে হয়। বিভিন্ন আর্থসামাজিক কারণে অনেক লো কোয়ালিটির খাবারও খেতে হয় আমাদের। সেই জন্য তো খাবারের মধ্যে আমরা যদি মরিঙ্গা বা সজনের কোনো ব্যাপার বা কোনো জিনিস আমরা যদি ইনক্লুড করে নিই, তার মধ্যে যদি আমরা ঢুকিয়ে রাখি, সজনে পাতা সেদ্ধ করে বা সবজির মধ্যে দিলাম, বা ডাঁটা খেলাম, বা সজনে ফুল ভাজা অনেকে খায়, খেলাম, তাহলে আমাদের এই প্রোটিন, ভিটামিন এ, রাইবোফ্লাভিন, ভিটামিন বি6, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো আমাদের কিছুটা ব্লাডে যায় এবং আমাদের হেল্প হয় আর কি শরীরের কাছে। সুতরাং এটা আপনারা সবজি হিসাবে খেতে পারেন বা পাউডার হিসাবে খেতে পারেন, সেটা আপনাদের শরীরের জন্য ভালো এবং সেটা স্বাস্থ্যকর একটি খাবার। 2 নম্বর, মরিঙ্গা ওলিফেরিয়ার মধ্যে বা মরিঙ্গার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আমরা জানি কিছু কিছু ক্রনিক ডিজিজ আছে যেগুলোতে আমাদের বডিতে না ইনফ্ল্যামেটরি ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়, মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। সেগুলো আমাদের অর্গান ড্যামেজ করে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে, যেমন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা কোলেস্ট্রলের প্রবলেম বা ব্লাড প্রেশারের প্রবলেম, এগুলোতে সেগুলো মরিঙ্গা যদি আমরা কেউ খায় বা আমরা যদি খাই, এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে নষ্ট করে এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য। সুতরাং ডায়াবেটিসের কমপ্লিকেশন কম হবে, ডায়াবেটিস থাকলে তার মাত্রা কমবে,
আমাদের হার্ট প্রোটেক্টেড থাকবে এবং আমাদের ব্লাড ভেসেলসের প্রোটেকশন যেহেতু একটু বেশি হয় অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকার জন্য আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কমে যায়। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, মরিঙ্গা আমাদের ব্লাড সুগার কমাতেও সাহায্য করে। কিভাবে ব্লাড সুগার কমাতে সাহায্য করে? আইসোথায়াসায়ানাইডস বলে একটা মলিকিউল আছে, যেই মলিকিউলটা আমাদের অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট হিসাবে কাজ করে। মনে করুন কেউ যদি 1 চামচ করে মরিঙ্গা পাউডার খান, তাহলে দেখা গেছে তার ফাস্টিং ব্লাড সুগার 16% থেকে 20%-এর মতো কমতে পারে প্রত্যেকদিন 1 চামচ। সেটা অলমোস্ট ওই 7 গ্রাম 7.5 গ্রামের মতো হবে আর কি আন্দাজে। তো সেটা যদি কেউ খেতে পারে, এমনি জলে গুলে খেতে পারেন, মরিঙ্গা জলে গুলে খেলেন বা মুখে দিয়ে জল দিয়ে গিলে নিলেন, এটাও হতে পারে। ফলে অনেকে জিজ্ঞেস করেন কতটা খাবো, কিভাবে খাবো, ফুটিয়ে খাবো কিনা, সেদ্ধ করে খাবো কিনা, ভাজা খাবো কিনা, এত কিছু করার দরকার নেই। জাস্ট 1 চামচ পাউডার মুখের মধ্যে ফেলে আপনি জল দিয়ে খেয়ে নিতে পারেন, বা 1 গ্লাস কাচের গ্লাসের মধ্যে 1 গ্লাস জল নিয়ে তার মধ্যে পাউডারটা গুলে খেতে পারেন। পুরোটা গুলবে না, ওটা ডিজলভ হয়ে যাবে না বা ট্রান্সপারেন্ট লিকুইড হবে না, ভেসে ভেসে থাকবে, ওটাকেই খেয়ে নিতে হবে, এইসব গুলের মতো আর কি অনেকটা। 4 নম্বর হচ্ছে মরিঙ্গা ইনফ্লামেশন কমায়। একটু আগে আমি যেটা বললাম সেটা আমাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কোলেস্ট্রলের প্রবলেম তো ঠিক আছে, চোখ এবং ব্লাড ভেসেলস এবং ব্রেনটাকেও ভালো রাখে। আমাদের ব্রেনের স্মৃতিশক্তি বাড়তে পারে, আমাদের ভুলে যাওয়ার রোগ বয়সকালে যেটা হয় অ্যালজাইমার, সেটা থেকেও প্রিভেনশন দিতে পারে, এবং সর্বোপরি যেহেতু অ্যান্টি ইনফ্লামেটরি এর অ্যাকশন আছে, সেখানে ক্যান্সার প্রিভেনশনেও কিছুটা রোল থাকতে পারে। সুতরাং খারাপ না, খাওয়া যেতেই পারে, যেহেতু এর কোনো মানে সেরকম অপকারিতা আমাদের চোখে পড়েনি বা সেটা নিয়ে কোনো বৈজ্ঞানিক গবেষণায় খুব অপকার এরকম তথ্য উঠেও আসেনি। তবে যাদের কিডনির প্রবলেম আছে তারা, যেহেতু এটা লিফি পাউডার বা একটা গাছের পাতা থেকে হচ্ছে, তারা একবার তাদের কিডনির ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে খাবেন। কিডনির ডাক্তারবাবু যদি না করেন তাহলে খাবেন না। 5 নম্বর হচ্ছে মরিঙ্গা কোলেস্ট্রল কমাতে হেল্প করে। যেহেতু কোলেস্ট্রল মরিঙ্গা কমায়, সেই জন্য ডায়াবেটিসের অন্যান্য কমপ্লিকেশনগুলো, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনগুলো, যেমন আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজের কথা বলি, বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক, এগুলোও প্রিভেন্ট করে। আর 6 নম্বর ইম্পর্ট্যান্ট হচ্ছে মরিঙ্গা আমাদের আর্সেনিক টক্সিসিটি থেকে বাঁচায়। দেখা গেছে আর্সেনিক টক্সিসিটি হলে আমাদের হার্ট ব্রেন অ্যাফেক্টেড হয়। তো মরিঙ্গা খেলে যদি জলের মধ্যে ভুলবশত একটু আধটু আর্সেনিক থেকেও থাকে, আর্সেনিক জলের মধ্যে খাওয়া উচিত না বা সেই জলটা পান করা কোনোভাবেই উচিত না, কিন্তু আমাদের অজান্তে যদি শরীরে সেই আর্সেনিক ঢুকে যায়, তাহলে মরিঙ্গা ফাইট করে আমার সেই আর্সেনিকের ব্যাড ইফেক্টগুলো নিউট্রালাইজ করে দেয় আর কি, মানে নষ্ট করে দেয়। সুতরাং এই ইফেক্টটাও আছে। তো এতগুলো যখন গুড ইফেক্ট আছে, সেটা মরিঙ্গা আমরা খেতেই পারি। পাউডার হতে পারে, সবজি হতে পারে, বা সজনে ফুল ভাজা বা মরিঙ্গার যে ফুল সেটা ভাজা হতে পারে, বা অন্য কোনোভাবেও আপনারা খেতে পারেন। সুতরাং এই মরিঙ্গা স্বাস্থ্য উপকারিতাগুলো আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। কীভাবে খাবেন সেটাও বলে দিলাম, তার কী কী গুড ইফেক্টস আছে বা কী কী তার স্বাস্থ্য উপকারিতা আছে আমরা আলোচনা করলাম। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।